আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ। আমি আপনাদের সামনে মাথা ব্যথা ভালো হওয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। কারণ বর্তমান যুগে এই মাথা ব্যথার রোগ প্রমাণ হয়েছে, প্রায় মানুষ এই মাথা ব্যথায় আক্রান্ত। এই মাথা ব্যথা ভালো হওয়ার জন্য ঔষধ খেয়েছেন, কিন্তু ভালো হয় না। এজন্য আমি তাদেরকে বলবো, কোরআনে চিকিৎসা নেন, কোরআনে আমল করেন। ইনশাআল্লাহ মাথা ব্যথা যত কঠিন হোক, যত জটিলই হোক, আল্লাহ তাআলার রহমতে এই মাথা ব্যথা ভালো হয়ে যাবে, চিরতরে সুস্থ হয়ে যাবে। আপনারা সকলেই জানেন, কোরআনুল কারীম হলো সমস্ত রোগের ঔষধ। এই কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়ার নাম আমরা সবাই জানি। এই সূরা ওয়াকিয়ার অনেক গুরুত্বও রয়েছে, অনেক ফজিলতও রয়েছে। এই সূরাতুল ওয়াকিয়া, এই ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াত। এই আয়াত যদি আমরা পড়তে পারি, এই আয়াত 3 বার পড়ে যদি আমরা ফু দিতে পারি, ইনশাআল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এরপরে কেউ যদি নিজের চিকিৎসা নিজে করতে চান, সেক্ষেত্রে কি করবেন? এই সূরাতুল ওয়াকিয়া যখন পড়বেন, এই যে আপনারা হাত দেখেন, এই যে এই হাত, এই আঙ্গুল আর এই আঙ্গুল, এই আঙ্গুল আর এই আঙ্গুল, এই দুইটা আঙ্গুল এভাবে ধরবে বা এভাবে ধরতে পারে। এভাবে ধরে এমনি টান দিবেন যে লা ইউসাদ্দাউন আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউন আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউন আনহা ওয়ালা ইউনজিফুন। এরকম 3 বার যদি পড়তে পারেন, এই দুইটা আঙ্গুল দিয়ে এমনি ধরে এমনি টান দিবেন আর ইনজিফুনকে এখানে ছেড়ে দিবেন। এরকমভাবে 3 বার পড়েন, ইনশাআল্লাহ এই আমলটি আপনি নিয়মিত কয়দিন করে দেখেন, আপনার মাথা ব্যথা চিরতরে ভালো হয়ে যাবে। যাদের এই আয়াতটি জানা নেই, তবে এই আয়াতের, এই সূরার যে আয়াতের সংখ্যা, এটা এখানে উল্লেখ করে দেওয়া হবে। আপনারা কোরআন শরীফ থেকে সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত, এই আয়াতটি পড়ে আপনারা নিজের চিকিৎসা নিজেই করেন, অথবা অন্যের চিকিৎসাও আপনারা কি করতে পারবেন। তবে এর উপরে যদি বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত অনুযায়ী আমল করে মাথা ব্যথা চিরতরে বিদায় করে দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশেপাশে বন্ধুবান্ধব, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, যারা এই রোগে আক্রান্ত আছে, তাদের কাছে ভিডিওটি পৌঁছায় দিবেন। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ আমাদের সকলকে উত্তম জাযা খায়ের দান করুন, আমিন।